হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কয়েকটি ভালো খবর, ভালো সংবাদ দিতে পারবো। মূলত ১৩ই আগস্ট একটা প্রেস রিলিজ এসছে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার থেকে। আ যারা প্রেস রিলিজ দেখেছেন এবং যারা জানেন আ অলরেডি আ তারা তো অবশ্যই জানেন। কিন্তু আমি সহযোগিতা করছি আমাদের বাংলাদেশী ভাইয়েরা, যারা বাংলাদেশে আছেন, যারা সিঙ্গাপুরে আছেন তাদের সবার জন্য। এটাকে আ বাংলায় একটু ট্রান্সলেট করে তাদের জন্য আমি এভাবে যে মাঝে, মাঝে ভিডিও করি, আমি সবার কাছ থেকে আরো উৎসাহ পাচ্ছি যে এটা তাদের অনেক বেশি উপকার হয়। আমি আজকে প্রেস রিলিজটা ১ম এ আ আ ইংলিশে এবং পরে সেটাকে বাংলায় ট্রান্সলেট করব। এভাবেই আ পুরা প্রেস রিলিজটা শেষ করব। আপনারা যারা খেয়াল করেছেন, প্রেস রিলিজটা ছিল, টাইটেল ছিল এরকম, নিউ মেজার্স টু ফ্যাসিলিটেট রিটেনশন অ্যান্ড হায়ারিং অফ ওয়ার্ক পারমিট হোল্ডার্স ইন দ্য কনস্ট্রাকশন, মেরিন শিপইয়ার্ড অ্যান্ড প্রসেস সেক্টর। যেখানে গভর্নমেন্ট বলছে, দ্য গভর্নমেন্ট ইজ ইন্ট্রোডিউসিং নিউ মেজার্স টু হেল্প কোম্পানিজ ইন দ্য কনস্ট্রাকশন, মেরিন শিপইয়ার্ড অ্যান্ড প্রসেস সেক্টর্স retain their existing work permit holders and facilitate inflow of new work permit holders. The new measures will ensure that the CMP sector continue to meet manpower needs for their operations, preserve core capabilities, and emerge stronger from COVID-19. The government will support all firms in the CMP sector through the following measures. আমি প্রথমে যেটা পড়লাম, এখানে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে নিউ মেজার্স, যেটা আমি এখন আপনাদের সামনে জানাবো নিউ মেজার্সগুলো কি। তারা বলছে কনস্ট্রাকশন এবং মেরিন শিপইয়ার্ড এবং প্রসেস সেক্টরের বর্তমানে যারা কাজ করছে এবং নতুন করে যারা আসবে ওয়ার্ক পারমিট হোল্ডার্স, তাদের ইনফ্লোটা ঠিক রাখার জন্য এবং এই সমস্ত কোম্পানিকে সাপোর্ট করার জন্য তারা বেশ কিছু মেজার্স ঘোষণা করছে। এবং তারা আশা করে, বিশ্বাস করে যে এই সকল মেজর্স এই সিএমপি সেক্টরকে কন্টিনিউ তাদের ম্যান পাওয়ারের যে নিডস রয়েছে, প্রয়োজন আছে তাদের অপারেশনের জন্য, সেটি কোভিড-19 যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা গভর্নমেন্ট সহযোগিতা করতে পারবে। তো প্রথমে তারা এখানে ১, ২, ৩, ৪ টা ঘোষণা আছে এখানে। আমি ৪ টা ঘোষণা আলাদা, আলাদা করে বলছি। প্রথমটা হলো ওয়ার্ক পারমিট হোল্ডার্স whose work permit are expiring between July and December 2021 will be allowed to renew their permits up to 2 years, even they do not meet the renewal criteria. This includes work permit holders who are reaching the maximum period of employment or who are reaching the maximum employment age. Firms also do not need to maintain at least 10% of their work permit holders as higher skilled workers. এটা আপনারা যারা বুঝতে পেরেছেন, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। গভর্নমেন্ট একটা খুবই সুখবর। জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ এর মধ্যে যাদের পারমিট রিনিউয়ালের সময় এসে যাচ্ছে, এখানে আগামী ২ বছরের জন্য তারা রিনিউয়াল করবে, তারা উইদাউট এনি ক্রাইটেরিয়া মিট। যেমন আপনারা জানেন ৫০ বছরের বেশি হয়ে গেলে ওয়ার্ক পারমিট আর দেয় না সিঙ্গাপুর, সেটি থাকছে না। তার মানে এই সময়ের মধ্যে যাদের ৫০ বছর পূর্ণ হয়ে যাচ্ছে তাদের রিনিউয়াল হবে। এটা একটা সুখবর। আরেকটি হলো যাদের বিভিন্ন স্কিল ওয়ার্কার এবং নন স্কিল বা আপনারা যারা কোর্টেড করেছেন, মাল্টি স্কিল করেছেন, তাদের কারো ১৮ বছর, কারো ২৬ বছর, এভাবে এমপ্লয়মেন্টের একটা এজ থাকে যে কত বছর সিঙ্গাপুরে কাজ করতে পারবেন। রিগার্ডলেস আপনার বয়স কত হয়েছে সেটা ভিন্ন ব্যাপার। আর যাদের বয়স ৫০ হয়ে যায় তাদের অন্য ব্যাপার। আর যারা অনেক বছর ধরে কাজ করছেন তাদেরও একটা নির্দিষ্ট স্কিলের উপর ডিপেন্ড করে আপনি কত বছর সিঙ্গাপুরে কাজ করতে পারবেন, তারপরে পারেন না সাধারণত, সেটাও থাকছে না। এই এই যে পিরিয়ড জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যদি আপনার রিনিউয়াল চলে আসে, তাহলে এই সমস্ত ব্যাপার ছাড়াই আপনারটা রিনিউয়াল করা যাবে। এটা একটা, এই দুটো খবর এটার মধ্যে আছে। এটা আসলেই সুখবর সবার জন্য। এটাতে আমরা বুঝতে পারছি যে যারা বর্তমানে এখানে কাজ করছে, তাদেরকে সিঙ্গাপুর সরকার চাচ্ছে না যে তারা দেশে ফিরে যাক। কারণ যেহেতু ম্যানপাওয়ার শর্টেজ আমরা সবাই জানি, নতুন করে ম্যানপাওয়ার আনতেও গভর্নমেন্টকে অনেক বেশি ভাবতে হচ্ছে যে এদেশের কোভিড-19 এর রিস্ক ফ্যাক্টরটা। সেই জন্য বর্তমানে যারা আছে তাদের বয়সজনিত কারণ অথবা চাকরির আ যত বছর চাকরি করছেন চাকরির বয়স, এটাও তারা বাদ দিয়ে আপাতত জুলাই এবং ডিসেম্বরের মধ্যে তারা বাদ দিয়ে সবাইকে এখানে রেখে দিতে চাচ্ছে। এটা যাদের জন্য আ আ যাদের এটা পড়ছে তারা নিশ্চয়ই এর মধ্যে খুশি হয়েছেন সংবাদটা শুনে।
দ্বিতীয় যে আরেকটি ঘোষণা, ফ্রম জুলাই 2021 দ্য ভ্যালিডিটি অফ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল of all work pass holders including employment pass, S pass and work permit holders who are unable to enter Singapore due to the border closure measures will be extended up to 1 year. এটা আশা করি এর আগেও আপনারা সবাই জেনেছেন কোম্পানির মাধ্যমে, এবং এটা আমি যতটুকু জানি মোটামুটি আমার আগের ভিডিওতে বা সবসময় এটা এটা যে একটা সরকারি সিদ্ধান্ত আমরা আগে থেকে জানি। সেটা কি, এর মধ্যে যত আইপিএ হচ্ছে কিন্তু তার সিঙ্গাপুর ঢুকতে পারছে না, তাদের আইপিএ কোনো চিন্তা নেই, 1 বছর করে তারা আইপিএর মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। এরকমটা ভাববেন না যে আমার আইপিএর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু জন যারা জানেন না বাংলাদেশ থেকে, তাদের আমি শুনেছি যারা আমার ক্লায়েন্ট, কোম্পানির বস, এমপ্লয়ার, তারা তাদেরকে ডিস্টার্ব করছে বা তাদেরকে ফোন করে বারবার একই কথা জিজ্ঞেস করছে যে আমার আইপিএর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তো সেটি সবার জন্য এটা জানা যে আইপিএর মেয়াদ শেষ হবে না। আইপিএ যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আইপিএর মেয়াদ অটোমেটিক্যালি এক্সটেন্ড হচ্ছে। 3 নম্বরটাও খুব ভালো একটা সংবাদ। দ্য গভর্নমেন্ট উইল পার্টনার দ্য সিঙ্গাপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন লিমিটেড, স্ক্যাল বলে আমরা সবাই খুব ভালো চিনতে পারি, টু ইন্ট্রোডিউস আ 6-month রিটেনশন স্কিম 1st September 2021 till 28 February 2022 for experienced construction work permit holders whose previously employment has been terminated. এটা কিন্তু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, যাদের 1 সেপ্টেম্বর 2021 থেকে 28 ফেব্রুয়ারি 2022 মধ্যে কোম্পানিতে জব টার্মিনেটেড হবে, তার মানে আপনার বস, তার প্রজেক্ট নেই বা যে কোনো কারণে তার কোম্পানিতে আপনাকে রাখতে পারছে না, কারণ অনেক বিজনেস ভালো যাচ্ছে না, অনেকের হতে পারে যে বিজনেসের খুব খারাপ অবস্থা, প্রজেক্ট পাচ্ছে না বা যেভাবে হোক, যে কোনো কারণে হোক, যে সে তার ওয়ার্ক করে রাখতে পারছে না। তো সেক্ষেত্রে আপনাকে দেশে ফিরে যেতে হবে না। এটার মাধ্যমে যে সুসংবাদটা সেটা হলো আপনাকে দেশে যেতে হচ্ছে না। 6 মাসের একটা রিটেনশন স্কিম করেছে স্ক্যালের মাধ্যমে, যে আপনি 6 মাস আপনাকে অন্য এমপ্লয়ারের কাছে চলে যাওয়ার জন্য এখানে একটা সুযোগ দিচ্ছে। তো সেটা আমি জানি স্ক্যালে গেলে ওরা 1 মাস সময় নেয় আপনার জন্য একটা এমপ্লয়ার খোঁজার। তো এখানে একটা 6 মাসের স্কিম করেছে যেন এদের চলে যেতে না হয়, এই ধরনের যাদের কোম্পানি জব টার্মিনেট করে দিবে তাদের। তো সেটা এটা খেয়াল করবেন, এটা স্ক্যালের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা যদি কোনো জব হারান যে কোনো কারণে, কোম্পানির বস তো চাইতেই পারে যে সে আর বিজনেস কন্টিনিউ করবে না, তার ফাইন্যান্সিয়াল যে কোনো কারণ হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বাড়ি যাওয়া লাগবে না, এটা একটা সুসংবাদ। আপনাকে স্ক্যালের সঙ্গে যোগাযোগ করতে হবে। 4 নম্বরে এটি আমার কাছে মনে হয়েছে যে এই ABCD 4টা সংবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে, যেটাতে আমি নিজেও খুব ফিল করি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট কত দে আর সো কাইন্ড এনাফ, এবং তারা কত দূর পর্যন্ত চিন্তা করেছে যে এই যে যারা সিঙ্গাপুরে অলরেডি আছে তাদের কিভাবে রাখা যেতে পারে। আরেকটি সেক্টরের কথা এখন বললে আপনারা বুঝতে পারবেন, আমি একটু পড়ে নেই। দেয়ার ইজ আ মিনিমাম পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট ফর ওয়ার্ক পারমিট হোল্ডার্স টু কোয়ালিফাই for the man-year entitlement waiver. From 1st October 2021 to 31st March 2022, these requirements will be removed for new and renewal work permit holder from non-traditional resources. আপনারা জানেন non-traditional resources অর্থ হলো ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমার অ্যান্ড ফিলিপিন। এইসব দেশ থেকে ওয়ার্কারদের আসতে গেলে আপনারা জানেন কনস্ট্রাকশন সেক্টরে 3 বছর পর্যন্ত কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করেছে, তারপরে তারা আপনারা বলেন ফ্রি কোটা হয়। এটাকে অ্যাকচুয়ালি এমওএম-এর ল্যাঙ্গুয়েজ হলো ম্যান ইয়ার, এটা তাদের ওয়েভার তৈরি হয়। এর আগে ম্যান ইয়ার লাগে। ম্যান ইয়ার ছাড়া 3 বছরের নিচে যারা রয়েছে বা নতুন যারা আসতে চায়, মাত্র স্কিল করেছে, কখনো সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেনি, তাদের ম্যান ইয়ার লাগে। যারা অলরেডি কাজ করছে বা কাজ করেছে তাদের 3 বছর না হওয়া পর্যন্ত এই ম্যান ইয়ারটা লাগে। নতুন এবং 3 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স হওয়া অবধি এইটা লাগে। সেই বারটা বা সেই রুলসটা, সেই রেস্ট্রিকশনটা তারা ফর দ্য টাইম বিং মনে রাখবেন, 1 অক্টোবর থেকে 2021 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত এই সময়টুকুর জন্য তারা এই রুলসটা রিমুভ করে দিয়েছে। তার মানে এখন আর ম্যানুয়াল লাগবে না, নতুন যারা স্কিল তাদের জন্য লাগবে না। আর যারা এখানে রিনিউয়াল হচ্ছে তাদের যদি 3 বছর পূর্ণ না হয়ে থাকে, উইদাউট ম্যানুয়াল তাদের পারমিট রিনিউয়াল হবে বা তারা নতুন কোম্পানিতে আইপিএ হবে। এটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে
খুবই আনন্দের সংবাদ এটা। তো এই ছিল প্রেস রিলিজ। শেষ যেটা বলছে গভর্নমেন্ট, দ্য সিএমপি সেক্টরস প্লে কি রোলস ইন সিঙ্গাপুর ইকোনমি। সিঙ্গাপুর ইকোনমিতে এই কনস্ট্রাকশন, মেরিন শিপইয়ার্ড অ্যান্ড প্রসেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সি হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি with the CMP sectors to transform their business, reduce manpower reliance, and build up their resilience through the industry transformation map. তাদের একটা ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশন ম্যাপ রয়েছে, তার মানে যে তাদের একটা কাজের একটা মানচিত্র তৈরি করেছে যে কিভাবে তারা কাজগুলো সামনে নিয়ে যাবে, যাদের উদ্দেশ্য হলো এই সেক্টর সঙ্গে তারা ক্লোজলি কাজ করছে যেন তাদের ম্যান পাওয়ার রিডিউস করা যায় এবং তাদের যে প্রোডাক্টিভিটি যেন আরও বাড়ানো যায়। The government will continue to review our measures to support the CMP sectors to ensure they emerge stronger from COVID-19. কোভিড-19-এর যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবসার যে ধরন পরিবর্তন হয়েছে, যে অনেকগুলো চ্যালেঞ্জ যে তারা ফেস করছে, সেইগুলো অতিক্রম করার জন্য এবং আরও শক্তিশালী, আরও যেন তাদের ডেভেলপ হয় বিজনেসে, সেটার জন্য তারা ক্লোজলি কাজ করছে এবং আরও যদি মেজার্সগুলো রিভিউ করবে, যদি সামনে আরও নতুন নতুন মেজার্স নিয়ে আসবে, যেহেতু তারা কাজ করছে। তো এই ছিল 4টা আমরা ভালো সংবাদ জানলাম এই প্রেস রিলিজের মাধ্যমে। 4টা বিভিন্ন জনের ক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্য নয়। সবচেয়ে বড়টা আমি দেখলাম ম্যানিয়ারটা তুলে দেওয়াটা ইটস গ্রেট ডিসিশন, এবং যাদের জবলেস হবেন, জব যাদের টার্মিনেট হয়ে যাবে, তাদের বাড়ি যেতে হচ্ছে না, মানে ফিরে গেলে তো এখন সবার এটা খুব টেনশন, যদি একবার আমাদের বাংলাদেশে ফিরে যেতে হয় তাহলে কোভিডের কারণে তো আমার নতুন আইপিএ হলেও আমি আনসার্টেন কবে আসতে পারবো ঠিক নেই। সুতরাং এখানে যদি যে কোনোভাবে আমার জব হারিয়ে যায় তাহলে যেন আমি আরেকটা এমপ্লয়ারের কাছে যেতে পারি বা অন্য একটা এমপ্লয়ার খুঁজতে পারি, এটা একটা খুব একটা ভালো একটা রাইটস আপনাদের, এটা একটা ভালো সংবাদ। আরেকটি ছিল সবার আইপিএ 1 বছরের মেয়াদ অটোমেটিক্যালি এটা হবে, আইপিএর মেয়াদ, আইপিএ এক্সপায়ার হবে না। আর প্রথমটি যেটি ছিল এই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের রিনিউয়াল বয়সজনিত কারণে, ব্যক্তিগত বয়স আর যাদের সিঙ্গাপুরে চাকরির বয়স, এই দুটো যে কোনো বয়সের কোনো বাধা থাকছে না। উইদাউট এই চাকরির বয়স বা নিজের বয়স ছাড়াই আপনাদের পারমিট রিনিউয়াল করতে পারবেন বা সিঙ্গাপুরে থাকতে পারবেন। তো শেষ করছি আজকে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সকলকে।